আজকের ক্লাস শুরু করব ডিড দিয়ে। ডিডের বিভিন্ন রকম ব্যবহার শিখব। তার মধ্যে আজ কিছু শিখব প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করতে হয় ডিড দিয়ে। ডিড দিয়ে আমরা বেশিরভাগ অতীতের প্রশ্ন করে থাকি। কিভাবে প্রশ্ন করি সেটাই চলো দেখি। ডিড দিয়ে কিছু জানতে চাইলে আরও তোমরা জিজ্ঞেস করতে পারো। তুমি কি গিয়েছিলে? তুমি কি খেয়েছিলে? দেখো, এটা অতীতের প্রশ্ন কিন্তু। তুমি কি এসেছিলে? তারা কি বলেছিল? আমি কি গিয়েছিলাম? কীভাবে প্রশ্ন করব? ডিড ইউ গো? ডিড ইউ গো? জাস্ট এটুকুই। তুমি কি গিয়েছিলে? তুমি যদি বলি যে তুমি কি পড়েছিলে? ডিড ইউ রিড? তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম? এরকম হবে। রহিম কি বলেছিল? তাহলে কিভাবে হবে? রহিম, করিম, সিঙ্গুলার, প্লুরাল সবারই সঙ্গে ডিড ব্যবহার হবে। তাহলে ডিড রহিম সে? ডিড রহিম সে? রহিম কি বলেছিল? ডিড রহিম সে? রহিম কি বলেছিল? এই ভাবো। ডিড দিয়ে একবারে প্রশ্ন বানানো সহজ। তারা কি খেলেছিল? তারা কি খেলেছিল? ফুটবল খেলা বা ক্রিকেট খেলা আমি জিজ্ঞেস করছি, এরকম। তারা কি খেলেছিল? ডিড দে প্লে? তারা কি খেলেছিল? ডিড দে? তারা কি খেলেছিল? বাবা কি কলমটা কিনেছিল? বাবা কি কলমটা কিনেছিল? ডিড ফাদার বাই পেন? ডিড ফাদার বাই পেন? বাবা কি কলমটা কিনেছিল? বাবা কি এসেছিল? ডিড ফাদার কাম? এরকম ভাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো ডিড দিয়ে আমরা কোশ্চিন করছি, কিভাবে আমরা ডিড দিয়ে কোশ্চিন করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা ইজি বাক্য তৈরি করতে পারবে ডিড দিয়ে। তুমি কি দিয়েছিলে? তুমি কি দিয়েছিলে কিভাবে হবে? তুমি কি এসেছিলে? তারা কি বলেছিল? মানে অতীতের যে কোনো প্রশ্ন করতে গেলে আমরা জাস্ট প্রথমেই ডিড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটা 1 নম্বর ফর্ম V1। তুমি কি দিয়েছিলে? ডিড ইউ গিভ? সবার সঙ্গে আমরা ডিড ব্যবহার করতে পারি, সিঙ্গুলার, প্লুরাল সবারই সঙ্গে। ডিড সবারই সঙ্গে যাবে। আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন ডিডের ব্যাপারে। আশা করছি সব উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। সঙ্গে থাকুন। খোদা হাফেজ। আর দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।